লেবাননে নানা আয়োজন উদযাপিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা জাতীয় দিবস। এ উপলক্ষে বৈরুতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। দেশটিতে নিযুক্ত 50টির বেশি দেশের রাষ্ট্রদূত, লেবানন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি সহ 2 শতাধিক অতিথি এ সংবর্ধনায় যোগ দেন। ২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস থাকলেও রমজান ও ঈদের কারণে কিছুটা দেরিতে এই আয়োজন। বৈরুতের বিলাসবহুল 5 তারকা হোটেলের বলরুম হয়ে ওঠে এক লাল সবুজের বাংলাদেশ। দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের শুরুতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান ও তার সহধর্মিণী আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রদূত তার স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগে অর্জিত পদ্মা সেতু ও মেট্রো রেল সহ অন্যান্য মেগা প্রকল্পসমূহ সম্পর্কে অতিথিদের অবহিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেগা প্রকল্পগুলোর জন্য বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। 2041 সালের মধ্যে নতুন একটি বাংলাদেশ গড়ে উঠতে যাচ্ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লেবাননের অর্থনৈতিক ও বাণিজ্যিক মন্ত্রী আমিন সালাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন পৃথিবীর জন্য অনুকরণীয়। দেশটি রোল মডেল হিসেবে বিভিন্ন দেশের সামনে এরই মধ্যে আবির্ভূত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চিত্র, বাংলাদেশে বিদেশি বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা ও বাংলাদেশের সংস্কৃতি উপস্থাপন করে একাধিক প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভিন্ন দেশের কূটনীতিকরাও প্রশংসা করেন বাংলাদেশের অগ্রগতির। বাংলাদেশ আমাদের খুব কাছের ও ঘনিষ্ঠ বন্ধু। ভারতীয় কূটনৈতিক হিসেবে আমি এই বন্ধুত্বের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন। জাতির পিতার আদর্শ বাংলাদেশে আজীবন বজায় থাকুক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাকিবিল্লাহ ও প্রথম সচিব আনোয়ার হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প 2041 সম্পর্কে সকলকে অবহিত করে লেবাননের ব্যবসায়ীদের বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূত জাভেদ তানভীর খানের। ডিবিসি নিউজ ডেস্ক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।